সুন্দরবনের রামসীতার মেলা উদ্বোধন আজ হলো যোগেশগঞ্জ হাই স্কুলের মাঠে। 21 বছরে পদার্পণ করলো এই মেলা। প্রত্যন্ত সুন্দরবন এলাকাতে সুদূর করতে মানুষের মনোরঞ্জন ও মানুষের মিলন ক্ষেত্র অর্থাৎ এই যোগেশগঞ্জের রামসীতা মেলা দীর্ঘ 21 বছরের সাধারণ মানুষদের মিলন ক্ষেত্র হয়ে উঠেছে এই রামসীতার মেলা। এই উপলক্ষে এবছর তারা এই মেলা বইমেলা নামেও পরিচিতি রয়েছে। তার শুভ উদ্বোধন হলো আজ। 7 দিন ধরে চলবে এই মেলা সুন্দরবন এলাকাতে। এই মেলা মিলনক্ষেত্র হয়ে উঠেছে। দূর দূরান্ত থেকে এই মেলা দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। এই দিনের এই বিশেষ উদ্বোধনে ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জের শিক্ষার কর্মদক্ষ ও হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের সহসভাপতি তুষারকান্তি মণ্ডল, মেলা কমিটির সম্পাদক ননীগোপাল গায়েন, মেলা কমিটির সভাপতি অসীম মৃধা, মেলা কমিটির একাধিক ব্যক্তিবর্গ। দেখুন, সুন্দরবনের প্রত্যন্ত এরিয়াতে রামসীতা মেলা ও বই মেলা যোগেশগঞ্জ স্পোর্টিং ইউনিয়নের উদ্যোগে এই 21 বছরে পদার্পণ করলো। আর এই সুন্দরবনের একমাত্র মেলা হচ্ছে রামসীতা মেলা ও বই মেলা। এই মেলায় বহু আকর্ষণ আমরা প্রতি বছরই রেখে থাকি। এবছরও আমরা সেই রকম ভাবে রেখেছি। প্রত্যেকটা মেলার যে উদ্বোধনী থেকে শুরু করে আমাদের বিধায়ক সাহেব থেকে শুরু করে আমাদের সকল শুভানুধ্যায়ীগণ যারা আছেন তারা সকলে আমাদের সহযোগিতা করেন। যেমন সেই সাথে সাথে আমাদের মেলার আকর্ষণও থাকে। আমাদের মেলার আকর্ষণ নাগরদোলা থেকে। দেখুন, আমরা এখানে রামসীতা মেলা 21 বছর পদার্পণ করলো। এই রামসীতা ভগবান রামচন্দ্র আমাদের পূজা বৎসল রাজা ছিলেন। আমরা রাজনীতির মানুষ হতে পারি, কিন্তু একটা শাসক কিভাবে প্রজাদেরকে ভালোবাসবে যদি শিখতে হয়, তা রামচন্দ্রকে জানতে হবে। ভগবান রামচন্দ্রের প্রজাদের হৃদয় ছিলেন। তাই একটা রাষ্ট্রনেতার আগে রামচন্দ্র সম্পর্কে জানতে হবে, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। এখন রাজনৈতিক নেতারা সব দূষণযুক্ত হয়ে গেছে। তারা অন্যের প্রতি হিংসা বিদ্বেষের ভয়